মধ্যে কারা চাই করিমগঞ্জ লোকসভা? আমি নটা চাই, নটা। কারণ কোনো দলই ভালো নাই, সব হ্যাঁ নটা। আপনারা দেখতে পারা আমি ফাতারকান্দিতে আইছি, তো আমি ফাতারকান্দি আজকে একটা সমীক্ষা লই আর আপনারা দেখতে পারবা। তো আমি আপনারা জিগাই আর আমরা করিমগঞ্জ লোকসভা আসনের মাঝে 3 জন প্রার্থী আছেন, এর মধ্যে আপনারা করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে কারা চাই দেখতে চাই? বিজেপি আছেন 3 জন প্রার্থীর মধ্যে, মানে কংগ্রেস বিজেপি ইউডিএফ এর মধ্যে কারা দেখতে চান করিমগঞ্জ লোকসভা আসন? আমরা তো হাফিজ রশিদ আমরা চাই আর দিল্লিত তো কংগ্রেস সরকার হইতে লাগে, তার কারণে হাফিজ রশিদ আমরা চাই। ওই লোকসভা আসনের মাঝে আমরা 3 জন ক্যান্ডিডেট আছেন কংগ্রেস বিজেপি ইউডিএফ, এর মধ্যে কারা চাও করিমগঞ্জ লোকসভা আসন? কারা চাও? বিজেপি চাও না কংগ্রেস চাও না ইউডিএফ চাও? ইউডিএফ 3 জন ক্যান্ডিডেট আছেন, যার মধ্যে কংগ্রেস বিজেপি ইউডিএফ এর মধ্যে কারে আপনারা পছন্দ করেন করিমগঞ্জ লোকসভা? আমি তো খাস করে তো ইউডিওর মানুষ, আমার তো ইউডিও ভালো লাগে। লোকসভা আসনের মাঝে 3 জন ক্যান্ডিডেট আছেন কংগ্রেস বিজেপি ইউডিএফ, কারা চাও তুমি? আমরা তো কালামুরাইটা সাবি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে আপনার কাছে আইসি করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে 3 জন ক্যান্ডিডেট, এর মধ্যে কংগ্রেস বিজেপি ইউডিএফ এর মধ্যে কারা দেখতে চান করিমগঞ্জ? দেখতে পাত্রা এখানে আরো প্রচুর মানুষ দাঁড়াই আছেন, তো এখানে আমি যাইমু গিয়া আরো মানুষের দিকে আইমু, আপনারা কারা দেখতে পাইন। তো দাদা আপনারা সামনে আইছি আমি, তো করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে 3 জন প্রার্থী আছেন টপে বর্তমানে কংগ্রেস বিজেপি ইউডিএফ এর মধ্যে, আপনারা কারা দেখতে চান করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে? আমরা সাবুল আহমদ চৌধুরীকে ইউডিএফ। আপনারা কারা দেখতে চান? কংগ্রেস বলে কিচ্ছু নাই আসামে, ইউপিতে 3টা সিট দিছে আর 2টা দিয়ে দিব। আর করিমগঞ্জ দেখো শিলসার থেকে এখন আমিনুল ইসলাম কই এখন পার্টির অধ্যক্ষ কারণে আনিয়া মাইনরিটি ভোট কিলা বাটা যায় বর্তমানে বিজেপি থেকে তাদের কংগ্রেসে দেবো হয়েছে, মালটা ছাড়িয়ে দেবো হয়েছে কংগ্রেসও। মাইনরিটি ভোট খালি কিলা বাট করে এনে বিজেপি বাস করেন যায়, ও বিজেপি কংগ্রেস এটা ষড়যন্ত্র করে মাইনরিটি ভোট বাট করা লাগে, একটা নামছে মাঠো। এর মধ্যে মানুষের বুঝলেইছেন, সাধারণ নাগরিক সবাই বুঝলেইছেন, কিন্তু ইউডিএফ ছাড়া কোনো মাত নাই। সুখে দুঃখে মানুষের লগে বিপদে আপদে সবসময় পাল চতুর্থে মিলে, বদরদিন আজমল সাহেবরা মিলে, এর গতিকে ইনো একতরফা মোদীরা পাল চতুর্থে দিব তালা সাবি ও মাত। আপনারা কারা চাই? বিজেপি। আপনারা কারা চাই? কারা চাই করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে ক্যান্ডিডেট কারা চাই? আমরা চাই তোমার ইডিও। লোকসভা আসনের মধ্যে 3 জন প্রার্থীর মধ্যে কংগ্রেস বিজেপি ইউডিএফের মধ্যে আপনারা করিমগঞ্জে কারা চাই? আমরা বিজেপি প্রার্থী কৃপানাথ মালা মহাশয়। লোকসভা আসনের মাঝে 3 জন প্রার্থী আছেন, তো আপনার কংগ্রেস বিজেপি ইউডিএফের মধ্যে কারা চাই আপনারা? আমরা তো দেখতে ভাইয়া খামগাজের মধ্যে বেশিরভাগ হইলে বিজেপি আমার সমর্থন। বিজেপি চাই, আমরা বিজেপি চাই। আমরা আবার নিরপেক্ষতা আছি, তারপরে আমি নাজিম ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আইছি। তো আমরা করিমগঞ্জ লোকসভা আসনে 3 জন প্রার্থী আছেন, 3 জন প্রার্থী মানে কংগ্রেস বিজেপি ইউডিএফের মধ্যে আপনারা কারা চাই দেখতে চান করিমগঞ্জ? আমরা তো দিব বিজেপি। বিজেপি। আপনারা করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে কারা দেখতে চাই? আপনারা লোকসভা আসনের মধ্যে কারা দেখতে চান করিমগঞ্জ? খারে আমি একটু বুঝিয়ে না। আজকে করিমগঞ্জ লোকসভা আসনের নানি মানে আমরা 3 জন ক্যান্ডিডেট আছেন, এর মধ্যে মানে বিজেপি কংগ্রেস ইউডিএফের মধ্যে কারে আপনারা চাই? আমরা বিজেপির চাই। বিজেপি। থ্যাংক ইউ, ধন্যবাদ। কৃপানাথ মালা। করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে 3 জন ক্যান্ডিডেটের মধ্যে কংগ্রেস বিজেপি ইউডিএফের মধ্যে কারা চাই করিমগঞ্জ লোকসভা? আমি নটা চাই, নটা। কারণ কোনো দলই ভালো নাই, সব সিংহাসনে যাওয়ার পরে জনসাধারণের দিকে লক্ষ্য রাখেন না। প্রত্যেকে যার যারি সেলফিসের চিন্তা করে, যার যারি ভেক্টর চিন্তা করে। নটা চাই। দাদা আসুন দাদা, আজকে আইসি আপনারা কাছে একটা জিনিস জিজ্ঞাইতাম, করিমগঞ্জ লোকসভা আসনের মাঝে নানি 3 জন ক্যান্ডিডেট, এর মধ্যে বিজেপি কংগ্রেস ইউডিএফের মধ্যে কারো ভালো লাগে আপনার? হ্যাঁ লাগে না, নটা হ্যাঁ নটা দিতা। নটা। আপনি আরেক